মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, বিভক্ত আরবরা সরাসরি যুদ্ধে জড়াচ্ছে সৌদি আমিরাত। জানাবো ইরানের সামনে উপায় কি। ইরানে ফের পরমাণু হামলার কথা চিন্তা করছেন ট্রাম্প। এরপর থাকছে ইরানের প্রস্তুতি দেখে পশ্চিমাদের মাথা ঘোরাচ্ছে। এবং সর্বশেষ জানাবো নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, বিভক্ত আরবরা সরাসরি যুদ্ধে জড়াচ্ছে সৌদি আমিরাত। মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকা রাশি এখন দুই ক্ষমতাধর প্রতিবেশীর অহং আর ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার রণক্ষেত্রে পরিণত হয়েছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বের দেয়াল কি তবে চিরতরে ধসে পড়েছে? কেন হঠাৎ ওপেকের দীর্ঘ ৬০ বছরের সংসার ভাঙল আবুধাবি? দ্বন্দ্বতা আজকের নয়, ১৯৫০-এর দশকে সে পুরনো ইতিহাস আজ যেন আবার কবর ফুঁড়ে বেরিয়ে এসেছে। বুরাইমি মুরুদ্দান নিয়ে যে বিবাদ শুরু হয়েছিল, যেখানে আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদকে ঘুষ দিয়ে বশ করতে চেয়েছিল সৌদি রাজপরিবার, সেই অবিশ্বাসের বিষ বাষ্প আজ নতুন রূপে ডালপালা মেলেছে তারই উত্তরসূরিদের মধ্যে। চলতি মাসে বিশ্বকে চমকে দিয়ে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি তেলের দাম নিয়ে মতভেদ, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এক চরম ক্ষমতার লড়াই। রিয়াদ যখন তেলের বাজার নিয়ন্ত্রণ করে মোড়লিপনা করতে চায়, তখন আবুধাবি বলছে আমরা আর কারো আমগাবহ হয়ে থাকব না। সুদান থেকে ইয়ামেন, কোথাও মিল নেই এই দুই প্রতিবেশীর। সুদান যখন গৃহযুদ্ধে চলছে, সৌদি আরব সমর্থন দিচ্ছে সরকারি বাহিনীকে, আর আমিরাত মদত দিচ্ছে বিদ্রোহী আরএসএফকে। ইয়ামেনের মাটি আজ সাক্ষী দিচ্ছে কিভাবে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের উপর আক্রমণ চালাচ্ছে সৌদি বিমান বাহিনী। বন্ধুত্বের মুখোশ খুলে এখন চলছে সরাসরি আঘাত। ইসরায়েল ইস্যুতেও দুই মেরুতে দুই দেশ। সৌদি আরব যেখানে ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত হাত মেলাতে নারাজ, সেখানে আমিরাত অনেক আগেই আব্রাহাম গার্ডের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়িয়েছে তেল আবিবের সাথে। গাজা যুদ্ধ যখন মুসলিম বিশ্বকে এক করেছে, তখন আমিরাতের ইসরায়েল প্রীতিকে ভালো চোখে দেখছে না রিয়াদ। সৌদি আরব নিজেকে মনে করে মুসলিম বিশ্বের স্বাভাবিক নেতা, অন্যদিকে আয়তনে ছোট হলেও আধুনিক প্রযুক্তি আর বৈশ্বিক ব্র্যান্ডের জোরে নিজেদের সুপার পাওয়ার হিসেবে তুলে ধরছে আমিরাত। মোহাম্মদ বিন জায়েদ এখন আর মোহাম্মদ বিন সালমানের বড় ভাই হয়ে থাকতে রাজি নন, বরং তিনি হতে চান মধ্যপ্রাচ্যের ভাগ্য বিধাতা। আমিরাতের প্রভাব রুখতে রিয়াদ এখন নতুন মিত্র খুঁজছে। ওমানকে সাথে নিয়ে ইয়ামেনের পূর্বাঞ্চলে আমিরাতের একাধিপত্য ঠেকানোর যে ছক মোহাম্মদ বিন সালমান করছেন, তা আবুধাবির জন্য বড় এক চপেটাঘাত। পাল্টাপাল্টি এই জোট গঠন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আজ খাদের কিনারে নিয়ে ঠেলে দিয়েছে। দুই দেশের এই ইগোর লড়াই কিন্তু কেবল রাজপ্রাসাদে সীমাবদ্ধ নেই। বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে এই রেশারেশি প্রভাব ফেলছে এশিয়া থেকে ইউরোপের সাধারণ মানুষের পকেটে। তেলের দামের এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে কোনো দিকে নিয়ে যাবে তা নিয়ে শঙ্কিত খোদ হোয়াইট হাউসও। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ এবং আকস্মিক মেরুকরণের এই সন্ধিক্ষণে সৌদি আমিরাত দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। দীর্ঘদিনের ভাই ভাই সম্পর্ক কি শেষ পর্যন্ত প্রকাশ্য যুদ্ধে রূপ নেবে, নাকি পর্দার আড়ালে আবার কোনো আপোষ হবে? ইরানের সামনে উপায় কি? ইরানে ফের পরমাণু হামলার কথা চিন্তা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার পারদ এখন আকাশ চুম্বে, যা পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের আশঙ্কায় স্থবির করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক চরম হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে রীতিমতো থরথর কম্পন সৃষ্টি করেছে। তেহরানের সঙ্গে শান্তি চুক্তির স্বাক্ষর নিয়ে দীর্ঘদিনের টানা পোড়েনের মাঝে ট্রাম্পের এই মন্তব্য যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। হোয়াইট হাউস থেকে আসা এই বার্তায় ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার এক প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি দ্রুততম সময়ের মধ্যে চুক্তিতে সই না করে তবে দেশটির ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি সরাসরি যুদ্ধের ময়দান থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে চুক্তি না হলে বিশ্ববাসী কেবল ইরান থেকে আসা একটি বিশাল অগ্নিকুণ্ড দেখতে পাবে। ট্রাম্পের এই ওয়ান বিগ গ্লো মন্তব্যকে অনেক বিশ্লেষক পারমাণবিক হামলার সরাসরি হুমকি হিসেবেই দেখছেন। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে এক ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পর্দার আড়ালে সংঘাতের স্ফুলিঙ্গ কখনোই নেভেনি। সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর 3টি জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের উপর তথাকথিত আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে যে তাদের পদক্ষেপ ছিল মূলত আগের দিন মার্কিন বাহিনীর হাতে তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের পাল্টা জবাব। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় এটি স্পষ্ট হয়ে গেছে যে শান্তি চুক্তির খসড়া এখন কেবল কাগজের টুকরোয় পরিণত হয়েছে। ট্রাম্পের এই ভয়াবহ হুমকির প্রতিক্রিয়ায় ইরানের ভেতরে কোনো ভীতি নয়, বরং তীব্র ক্ষোভ এবং প্রতিরোধের মানসিকতা ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ট্রাম্পের এই আচরণকে একটি গোটা সভ্যতাকে ধ্বংস করার অপপ্রয়াস হিসেবে চিহ্নিত করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ হুমকি তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং তারা কোনো অবস্থাতেই চাপের মুখে নতি স্বীকার করবে না। তেহরানের সাধারণ মানুষের মধ্যেও এখন মার্কিন বিরোধী মনোভাব চরমে পৌঁছেছে, যা পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পর্যবেক্ষক দলগুলো ট্রাম্পের এই ভাষ্যকে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, যেন কোটিরও বেশি মানুষের একটি দেশকে পারমাণবিক হামলার ভয় দেখানো কোনোভাবেই স্বাভাবিক নেতৃত্বের পরিচয় হতে পারে না। তারা এই হুমকিকে একটি অকল্পনীয় অপরাধ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বিশ্বজুড়ে শান্তিকামী মানুষ এখন এই উত্তেজনার শেষ কোথায় তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই সংকটের জেরে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্পের বারবার এমন ধ্বংসাত্মক মন্তব্যের পর ডেমোক্রেটিক পলিটিক অনেক সদস্য তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। তাদের মতে, একজন ভারসাম্যহীন নেতার হাতে পারমাণবিক বোমার চাবিকাঠি থাকা পুরো বিশ্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ। 25তম সংশোধনীর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার যে দাবি উঠেছে তা এখন মার্কিন ক্যাবিনেটের ভেতরেও এক অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে। খোদ পেন্টাগনের ভেতরেও আড়ালে আবডালে আলোচনা চলছে যে এমন অমানবিক কোনো নির্দেশ আসলে সামরিক বাহিনী তা পালন করবে কিনা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই উত্তেজনার প্রভাব পড়ছে ব্যাপকভাবে। পার্শ্ববর্তী দেশগুলো এখন কোভিড সংশয়ের মধ্যে রয়েছে, কারণ একটি বড় আকারের যুদ্ধ শুরু হলে তার আঁচ পুরো অঞ্চলকেই ঝাড়খাড় করে দেবে। বিশেষ করে পাকিস্তানের মতো দেশগুলো, যারা মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা রাখার চেষ্টা করছিল, তাদের প্রচেষ্টাও এখন ভেস্তে যাওয়ার পথে। জ্বালানি তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি পর্যন্ত এখন এই অনিশ্চয়তার কবলে পড়ে অস্থির হয়ে উঠেছে। প্রতিটি দেশই এখন তাদের নাগরিকদের নিরাপত্তা ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিচলিত। সামরিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই হুমকি কেবল কথার কথা নাও হতে পারে। গত কয়েক মাসে ইরানের জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যেভাবে হামলার পরিকল্পনা সাজানো হয়েছে, তাতে এক ভয়াবহ যুদ্ধের রূপরেখা স্পষ্ট হয়ে উঠছে। ইরানের প্রস্তুতি দেখে পশ্চিমাদের মাথা ঘোরাচ্ছে। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন শুধুই লোনা জলের আধার নয়, বরং এক জ্বলন্ত আগ্নেয়গিরি। শুক্রবার দিগন্ত জুড়ে যখন ধোঁয়ার কুণ্ডলী দেখা দিচ্ছিল, তখন বিশ্ব বুঝতে পারছিল শান্তি কেবল কাগজের দস্তাবেজেই সীমাবদ্ধ। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরী আর ইরানি স্পিডবোটের সেই চিরচেনা ইঁদুর বেড়াল খেলা এখন রূপ নিয়েছে ভয়াবহ সম্মুখ সমরে। কামানের গর্জন আর মিসাইলের শীষ দিয়ে যাওয়ার শব্দে থমকে গেছে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের ধমনী। সংকটের এই চরম মুহূর্তে মার্কিন কোয়েদার সংস্থা CIA একটি গোপন প্রতিবেদন যেন আগুনের উপর ঘি ঢেলে দিয়েছে।
ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যাচ্ছে, কঠোর মার্কিন নো অবরোধ সত্ত্বেও তেহরান নাকি আবারও অন্তত 4 মাস বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাওয়ার রসদ জমিয়ে রেখেছে। হোয়াইট হাউসের অন্দরে এই তথ্য নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন বিশ্ববাজারে তেলের দাম সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। 1 ব্যারেল তেলের মূল্য এখন সাধারণ মানুষের দীর্ঘশ্বাসের সমান ভারী। তবে মুদ্রার উল্টা পিঠও আছে। সিআইএর এই 4 মাস টিকে থাকার দাবিকে নসি করে উড়িয়ে দিচ্ছে একদল জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। তাদের দাবি, ইরানের কোষাগার এখন তলানিতে এবং পদ্ধতিগত অর্থনৈতিক ধস ত্বরান্বিত হচ্ছে। তেহরান বাজারের সাধারণ মানুষের হাহাকার আর মুদ্রাস্ফীতির পারদ নাকি বলছে ভিন্ন কথা। মার্কিন চাপের মুখে ইরানের মেরুদণ্ড কতটা শক্ত তা নিয়ে এখন ওয়াশিংটনের অন্দরেই শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এদিকে যুদ্ধের ফ্রন্ট লাইন এখন আর কেবল সাগরই সীমাবদ্ধ নেই। শুক্রবার আকাশপথেও হানা দিয়েছে আতঙ্ক। সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন ইরান থেকে আসা 5টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করছিল, তখন মধ্যপ্রাচ্যের প্রতিটি বালুকোণ যেন কেঁপে উঠছিল। মার্কিন ঘাঁটি রয়েছে এমন দেশগুলোকে ইরান বারবার লক্ষ্যবস্তু করছে, যা কিনা পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। এ যেন এক দাবার চাল, যেখানে প্রতিপক্ষকে কিস্তেমাত করতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কূটনীতির টেবিলটাও এখন চরম নাটকীয়তায় ঘেরা। ইতালির রোমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ইরানের উত্তরের অপেক্ষায় প্রহর বুনছেন, তখন তেহরান খেলছে ধৈর্যের খেলা। মার্কিন প্রস্তাবের পাল্টা জবাব দিতে দেরি করে ইরান সম্ভবত ওয়াশিংটনকে স্নায়ুযুদ্ধের চরম সীমায় নিয়ে যেতে চাইছে। তবে এই বিলম্ব কি কোনো কৌশলী পরিকল্পনা নাকি পরাজয়ের আগের নীরবতা, তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে অন্তহীন জল্পনা। পাল্টাপাল্টি অভিযোগের তলোয়ারও শানানো হচ্ছে সমানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি আঙুল তুলেছেন হোয়াইট হাউসের দিকে। তার ভাষ্যমতে, যখনই কোনো শান্তির আলো দেখা দেয়, তখনই যুক্তরাষ্ট্র হশখারি সামরিক পথ বেছে নিয়ে সেই আলো নিভিয়ে দেয়। এক হাতে শান্তির প্রস্তাব আর অন্য হাতে নিষেধাজ্ঞার খড়গ। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী নীতি নাকি আলোচনার প্রধান অন্তরায়। গল্পের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে ড্রাগনের দেশের প্রবেশ। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।